পরিকাঠামোর অভাবে এক শ্রেণীকক্ষে চলছে 4টি ক্লাস। শ্রীভূমি জেলার একটি আজব বিদ্যালয়, একটি শ্রেণীকক্ষে চলছে 4টি শ্রেণীর পাঠদান। (385 নং শিমলি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে 100-র অধিক ছাত্রছাত্রীদের জন্য নেই পর্যাপ্ত সরকারি সুবিধা। বর্তমানে তাপমাত্রা 40 ডিগ্রি এর আশেপাশে ঘুরপাক খাচ্ছে। সেই সময় 2টি রুমের মধ্যে 101 জন শিক্ষার্থী গ্রহণ করছে পাঠদান। সরকার অতিরিক্ত গরমের জন্য পাঠদানের সময়সূচি পরিবর্তন করেছেন, বেঁধে দিয়েছেন কিছু নিয়ম নীতি। সেই সময় এক শ্রেণীকক্ষে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী পাঠদান করতে বাধ্য হচ্ছে। প্রশাসনের কাছে স্কুল কর্তৃপক্ষের আবেদন, শীঘ্রই যেন পরিকাঠামোর অভাব দূর করা হয়। ডেফিনেটলি এটা একটি শ্রেণীকক্ষে দুটি ক্লাস নিয়ে পড়াশোনা করার মতো আমাদের মাল্টিল্যাঙ্গুয়েজ যে এটা ওইটা আমরা করতে হয়, মানে পড়াশোনার জন্য ছাত্রদেরকে দিতে হয়, মানে একটি সাবজেক্ট দুটো ক্লাসকে দিতে হয়। দুজন টিচার থাকলে বা দুজন সেপারেট রুম থাকলে খুবই ভালো হয়। এখানে আছে ক্লাস 4 অ্যান্ড ক্লাস 5। সরকারের পক্ষে থেকে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় হয়তো বলেছেন রিকোয়ারমেন্টের কথা, আমি ঠিক বলতে পারবো না এই ব্যাপারে। সেই 385 শিমলি এলপি স্কুলের পক্ষ থেকে বলতেছি যে আমাদের এই স্কুলটি অনেক পুরানা, 1952 ইংরেজিতে স্থাপিত হয়েছে। তো সেখানে আমাদের একদম জায়গা ছোট্ট আছে বিল্ডিংয়ের, আমাদের 101টি ছাত্র আছে, সেখানে বসার অনেক অসুবিধা হচ্ছে। এখানে 5টি ক্লাস করা, একটি রুমে 4টি এবং একটি রুমে 2টি, তা সম্ভব নয়। এই জন্য আমি বিনীত অনুরোধ রাখছি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের আসামের শিক্ষামন্ত্রীর কাছে। আমি ডিপার্টমেন্টলি অনেক বার বলেছি আমার এবারে ডিস্ট্রিক্ট অফিসার সহ সবাইকে যে আমাদের স্কুলে অনুদান দিয়ে একটি বিল্ডিং ব্যাংকে 2তলা করার জন্য, নতুবা অঙ্গনাদিকে সরিয়ে দিয়ে আমাদের বিল্ডিংটি করার জন্য, কিন্তু কোনো গুরুত্ব দেওয়া নাই। আমাদের জেলা শাসক উনি বর্তমান কাছাড় ডিস্ট্রিক্টে আসেন, আমাদের স্কুলে করিমগঞ্জ টাকার সময় 2বারই এসেছিলেন। ওনাকেও আমি বলেছি, অঙ্গনাদি ব্যাপারে বলেছি এবং স্কুল ব্যাপারে বলেছি। আমার এর মধ্যে একটি কথা আছে, আমার স্কুল হচ্ছে 3 ফুট দূরত্বে ওখানে আপনার ট্রান্সমিটার আছে। আমি এজিএম এসপি স্যারের সঙ্গে বারবারই অনুরোধ করছি যে আমাদের এখানে বেড়া দেওয়ার জন্য। গত